শান্ত চেঞ্জ তো হতেই পারে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে শান্তর অধিনায়ক করতে বিরক্ত বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। গুরুত্বপূর্ণ বোলারকে সঠিক সময়ে বোলিং না করানো এবং অধিনায়কের ক্যাচ মিসের মহড়ায় এবার চড়েছেন বোর্ড প্রেসিডেন্ট। দর্শক, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গাতেই যেন হতচ্ছাড়া পারফরমেন্স শান্তদের। একমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কেউই গড়তে পারেনি ন্যূনতম প্রতিরোধ। দলের বিপর্যয়ে মাহমুদুল্লাহ সাকিব জুটিতে 100 রানের গণ্ডি পার করেছে শান্ত বাহিনী। ফলে কোনোভাবে মুখ লুকোনোর জায়গা পেয়েছে টাইগাররা। এর আগে টস হেরে প্রথমে বোলিং করে বাংলাদেশ। ভারতীয় কোনো বোলারের কাছে বল ফেলতেই পারেনি বাংলাদেশের কোনো বোলার। সাকিব রিয়াদদের বল একেবারে তুলোধুনো করে ছেড়েছেন রোহিত যাদবরা। এদিন মুস্তাফিজের অভাবটাও খুব ভালোভাবেই টের পেয়েছে বাংলাদেশ। একের পর এক ক্যাচ মিচে ভারতের কাজটা আরও সহজ করেছে শান্ত লিটনরা। ব্যাটিংয়ে এসেও শেষ চিরচেনা রূপ টাইগারদের। 10 রানেই নেই প্রথম 3 উইকেট। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ মাত্র 27 রান। লিটন করেন 8 বল থেকে 6 রান এবং অধিনায়ক নাজমুল হাসান শান্ত 6 বল খেলে খুলতে পারেনি রানের খাতা। দলের বিপর্যয়ে এদিনও হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিবের সাথে গড়েন 68 রানের পার্টনারশিপ। মাহমুদুল্লাহকে ভালো সঙ্গ দিলেও ব্যাটিংয়ে বেহাল দশা সাকিবের। আউট হওয়ার আগে সাকিব করেন 34 বল থেকে মাত্র 28 রান। বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ সর্বোচ্চ 28 বলে 40 রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মাহমুদুল্লাহর 40 রানের সুবাদে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 20 ওভারে 122 রান। এই তো ছিল ব্যাটিংয়ের অবস্থা। বোলিংয়ে শান্তর একের পর এক ভুল ফিল্ডার পরিবর্তন অনেকটা দৃষ্টিকটুই লেগেছে অনেকের কাছে। একজন অধিনায়ক হয়ে ম্যাচের পর ম্যাচ রান শূন্য আউট হয়ে নষ্ট করছেন প্লেয়ারদের মোমেন্টাম। শান্তর মতো অধিনায়ক থাকলে বিশ্বকাপের মূল পর্বে তাল হারাবে বাংলাদেশ, তা অনেকটাই অনুমেয়। সুপার 8-এ যার স্বপ্নটা এবারও হয়তো অধরায় থাকবে টিম টাইগার্সের। তো দর্শক, বিশ্বকাপের মূল ম্যাচের আগে কি বাংলাদেশের অধিনায়ক পরিবর্তন করা প্রয়োজন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।